নবদ্বীপের বাঁধাঘাটে শ্রী চৈতন্য পাটা কাটে নিত্যানন্দ ধরেছে দুটি ঠ্যাং। নবদ্বীপের নেড়ানিরি ভুড়ি নিয়ে কারাকারি মুড়ি নিয়ে পালাই গো। এই যে তোমরা গান করছো না, ভজনী তাই গৌর রাধে শ্যাম, এরা মাঝে মাঝে দেখবেন আবার এখনকার আবার মেয়ে করলো আবার বাবা রে, এদের আবার কি বলবো, এরা আবার স্বামীর ভাত ছাইয়ে দেবে না কি কে জানে। মা তোমরা ভালো, তোমাদের কথা বলছি না। হ্যাঁ, সঙ্গে সঙ্গে দেখবেন ওই এখন খোল করতাল নিয়ে এরাও আবার ওই হরিনামে দল করেছে। আমাদের গায়ে দুজনে করেছে, বুঝতে পারছেন, দুটো দল বেরিয়েছে। কি বলবো, স্বামীর ভাত রান্না বাদ দিয়ে নিতাই গৌর ভজতে যাচ্ছে, বুঝতে পারছেন। দিয়ে কোন গায়ে গিয়ে যোগাযোগ করে আসে, দিয়ে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে চলে আসছে মূল গানের। দিয়ে ধরুন কি অশান্তি লটা বটবটি লাগছে। মা তোমরা ভালো, তোমাদের বলছি না, আমাদের দেশের আমার ভাই বুঝছি গ্রামের কথা বলছি, সত্যি বলছি। মাঝে মাঝে বলছে না, ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। তোমাদের ওই হরি নামের আসল সুর আছে আর আসল সুর নাই। এখনকার দেখবেন ধুলোটে নগরে নগরে ছেলে না কত সুন্দর বলে, দেখবেন আমার মায়ের দেখো। আর আমাদের এখন কি বলছে, মাথা বেঁধে দে ললিতে বেলের কাঁটাতে, রাধা যাবে জল আনিতে, না কি বলছেন। এসব নাই, কিছু মনে করি না। একটা ছোট্ট পাড়া দুটো চারটে না কথা বললে কমিটি ছেলে পুলে এখন পয়সা দেবে না। এই দেখুন আমাদের গ্রামে পরশুর আগের দিন শ্রীখণ্ডতে দেখবেন একটা আশ্রম আছে, নাই? যারা গিয়েছেন দেখবেন, গোসাই আপনি মাঝে মাঝে যান মনে হয়, আছে তো। আমি কিন্তু নাম করবো না, সে গোসাই নাম করছি না। যদি এখানে কোনো গোসাই থাকে তাহলে বলিয়ে দেবো যে অম্বিকা গান করতে গিয়ে বারান্দায় বলিয়েছে, বুঝতে পারছেন। তা সে ভদ্রলোক করেছে কি, আমাদের গ্রামে ধরুন কালী পুজো তো প্রচুর ধুম, আপনারা জানেন। তা আমি তো গান করতে যাই, বাড়িতে থাকি না। এই গোসাই করেছে কি, এখন ওই বারের আগের দিন খোল আর বড়তাল নিয়ে দুটো মাতাজি সঙ্গে করে নিতাই গৌর হরি বলি বলি দরজা দাঁড়িয়েছে। আর আমাদের একটা নতুন ওই যুব সংঘ ক্লাব হয়েছে, বুঝতে পারছেন। ওইখানে গিয়ে যে দক্ষিণ পাড়ায় দাঁড়িয়ে পড়েছে, আর ছেলেগুলো বলছে বাবাজি একটু রেঙা ফটকে ছেলেও আছে গ্রামে, দেখবেন সব জায়গাতেই আছে। তারা একটুখানি সরুমুখী বোতল টোতল টানে, তার 5 কলকে করে মনে করুন গাঁজাও 2-1 কলকে করে খায়। তা বলছে এই বাবাজি কোথা যাবে মাতাজিকে নিয়ে। তা বলছে বাবা এই নগরে নগরে ভিক্ষা করছি রে, আমাদের একটা আশ্রম আছে, আশ্রম চালাইতে হবে, তা 50টা টাকা চাল দেবো। বলে বাবা চাল দেবো, বেশ ঠিক আছে, তবে আমাদের গ্রামের স্মৃতিকোনার গান হবে, একটুখানি গানটা শুনে গেলে হতো না? তো বলছে হ্যাঁ তাও হতো। তা বলছে বাবা তাহলে একটা জায়গা দে, এইরকম প্লিজ নাকি এইরকমই বাবাজি চুপচুকে পাড়া বটে, বুঝতে পারছেন, কাঁড়া পাড়া বাবাজি বটে খানি। নিতাই গৌর হরি বল বলে দরজায় দাঁড়িয়েছে। তা বলছে চাল দেবো, চাল দেবো, টাকা দেবো, তবে তোমাকে একটু গান শুনে যেতে হবে। বেশ ঠিক আছে। তা বলছে বাবা থাকবো কোথা? বলে ওই দেখো গ্রামে আমাদের ওই পাড়ায় একটা বড় হাজরা পুকুরের পাড়ে একটা ক্লাব ঘর আছে, ওইখানে চলো বাবা, তোমাকে জায়গা দেবো। বলে বেশ ঠিক আছে। বাবাজিকে হাতে ধরে নিয়ে গিয়ে রেখে দিয়েছে। আর 16 বছরের একটা মাতাজি, সেও ধরুন এই গুসকারার ওই মাতা এইদিকে কই দিকে বাড়ি বটে, মাতা না কোথাও সান্ত্বনা বলবো না, সেও ঠিক এসে রাধে রাধে করতে করতে হাজির হয়ে গেছে, বুঝতে পারছি। গোসাই যদি হবে, বৈষ্ণব যদি হবে, তা দেখবেন এরা একা থাকবে না, থাকবে হ্যাঁ, এদের একটা বাবাজি 3-4টে মাতাজি, তলায় তলায় ডিগিবাজি করলে আবার একটা করে পিঁয়াজি, বুঝতে পারছে। গোসাই কিছু মনে করবেন না, হ্যাঁ, কারণ আপনাকে বলছি না আমার এই বৈষ্ণব দাদাকে বলছি। তার সঙ্গে সঙ্গে ওই 16 বছরের মাতাজি এসে বলছে জয় রাধে বাবারে, আমি নগরে নগরে ভিক্ষা করছি রে, আমাদের আশ্রম করেছি, একটু আশ্রমের জন্য কিছু দে বাবা। তা বলছে মা দিতে পারি, তাহলে একটু গান শুনে যাও, তোমরা তো ভালো। তা ছেলেগো না বলছে থাকবো কোথায়? ওই পুকুরের পাড়ে একটা কিছুক্ষণ আগে বাবাজি এসেছে, তো তোমাকে ওইখানে ম্যানেজ করে থাকতে হবে। মাতাজি দেখছে যাক, আমি যখন ফাঁক পেয়ে গেছি, মেয়ে ছেলে মানুষ তো গোসাই যখন আছে ওইখানে গিয়ে ঢুকে পড়ি গা, বুঝতে পারছে। দিয়ে বাবাজিকে আগে নিয়ে দিয়েছে, ঘরের ভিতরে একটা ছোট্ট পাড়া কম্বল দিয়েছে। গোসাই একটা কম্বলে কোণে চুপ করে বসে আছে, আর মাতাজি গিয়েছে 1 ঘন্টা পরে। মাতাজি এই কোনো ভরা আছে। রাত মোটামুটি 9টা বেজে গেছে, সন্ধ্যে 6টায় ভরিয়েছে দুজনকে। কেউ কাউকে যদি কথা না বলে ভেতরটা 1.5 টাকা মাসিকে তো করবে কাকা। বাবাজি তখন না থাকতে পেরে, বুঝতে পারছেন, গোসাই তখন একবারে ঝোলা থেকে করতাল দুটো বের করে মনের সুখে গান ধরিয়েছে। ও কবে রাধা রানীর দয়া হবে রে, বলো জয় রাধে গোবিন্দ, কবে রাধা রানীর দয়া হবে রে, সঙ্গে সঙ্গে যেই বলেছে কবে
রাধারানী দয়া হবে রে, জয় রাধে গোবিন্দ। আর মাতাজি দেখছে এইখানে আমি ছাড়া কেউ নাই, তাহলে আমাকেই বলছে, তাহলে আমাকে তো উত্তর দিতে হবে, পাল্টিটা মারতে হবে। মাতাজি তখন প্রেম জুটিটা নিয়ে বলছে, কবে বোঝের রাধা কৃষ্ণ পাবে রে, বলো জয় রাধে গোবিন্দ। কবে বলে রাধা কৃষ্ণ পাবে রে, বলো জয় রাধে গোবিন্দ। বাবাজি দেখছে এই তো মাতাজি লাইনে চলে এসেছে, ও আবার সুর দিচ্ছে, তবে আবার কেন দূরে দূরে রে, বলো জয় রাধে গোবিন্দ। তবে আমার কেন দূরে দূরে রে, বলো জয় রাধে গোবিন্দ। এই বলছে আবার কেন দূরে দূরে রে, জয় রাধে গোবিন্দ। মাতাজি তখন একটু খোনা খোনা করে বলছে, তবে এখন হলো হতে পরে রে, বলো জয় রাধে গোবিন্দ। তবে এখন হলো আমার মায়েরা হেসে কাপড় একবার মুখে দিচ্ছে, দেখ বাবার কি খারাপ কথা বলেছে। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি দাজে, আর সব জীব মরে কারণ, কারণ এই যে তোমরা যুগল মন্ত্রে দীক্ষা নাও, বাবাজিও নাই মাতাজিও নাই, কি গো গোসাই, কিন্তু একজনা ভুলে গেলে তার বাবাজি বলে দিতে পারবে না, পারবে? আবার তার গুরুর কাছে জানতে হবে না, কি বলছেন, জানতে হবে না? তাহলে একই ছাদের তলায় থেকে একই আশ্রমে থাকছো, একই জায়গা থেকে তন্ডুল নিয়ে এসে ফুটিয়ে পাক করে তোমরা সেবা নিচ্ছ, গোবিন্দ সেবা করছো, অথচ মন্ত্র ভুলে গেলে পরে কিলিং মন্ত্র, তখন গুরুর কাছে জানতে হয়। দুজনে এক জায়গায় থাকার মানে নাই, সেই মন্ত্র দীক্ষিত হয়ে তোমাদের দুজনার জানার আর ঠিক থাকে না। আর আমার কালী নামে কত মধু জানো, কালী নামে কত মধু জানো? কলিযুগে কালী নাম শ্রবণেতে মোক্ষধাম, কালী নাম শ্রবণতে মোক্ষধাম, শিবের মন্ত্রে তন্ত্রী লিখন, যোগেশ্বরী যোগে মায়া যারে দিলেন পদ ছায়া, তারে ছুতে পারে না সমন। যেজন মুখে কালী বলে, তার নৌকা ডাঙায় চলে, অনায়াসে পায় সে তরি খানি। কালী নামে কত মধু জানে তান্ত্রিকরা শুধু, এই বৈষ্ণবের দলে কি জানিতে পারে? নাম যার বামা খেপা জানেন মহাশয়, ওই ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যায় আপনাদের জানাই, কত যোগী, কত সাধু, কত ঋষিরা, কত মুনিরা সেখানেতে যায়, যারা তান্ত্রিক তান্ত্রিক সাধনা করে, তারা কি করে? কামরূপ কামাখ্যা থেকেই আসে, হরিদ্বার থেকে চলেই আসে। জানেন মহাশয়, আমি ভাবের কথা সবার মাঝেই আপনাদের জানাই, এই কালী নামে সেদিন দেখো জীব আমার উদ্ধার হয়ে গেল। আমার কালী নামে কত মধু, কি বলিব বলো। ওই বীরভূম জেলায় মায়ের সাধক নাম যার বামা খেপা, আডলা গ্রামে বাড়ি ছিল যার, ফুলি ডাঙায় হলো। একদিন বামা খেপা কি করিল জানেন সুদি দল, আমার ফুলি ডাঙায় বাবা ভিক্ষা করতে যায়। এক মুসলমানের ছেলে আমার কি কর্ম করায়, গময় পর্বতে যেমন খণ্ড খণ্ড মহিতলে শালগ্রাম শিলা, যেজন টুকরো হয়ে পড়ে রয়, সেদিন বাবা খেপাই ওই দেখো আমার দাঁড়েতে দাঁড়ায়। ওই শিলাকে উদ্ধার করার জন্য মুসলমানের বাড়িতে আছে, সে কি করে জানবে মর্মটা? সঙ্গে সঙ্গে কোরবানির দিনে বাবা দাঁড়েতে দাঁড়ালো, ভবতী ভিক্ষাং দেহি বলে ওরে ভালো। যেই না বাবা দাঁড়াবে অমনি দাঁড়ায় ভাই, আমার মুসলমানের দলে বলে মনে কি হলো হয়, হয়তো কোন মিসকিন ফকির এলো আমারও দরজায়, তাকে দিতে হবে আজকে বলো ভিক্ষাই ওরে হাই।
কি করিল ভাবের কথা জানেন মহাজ্ঞানী, সঙ্গে সঙ্গে আপনারা জানেন তার কাহিনী। দিনুদা খুব সুন্দর, দিনুদা আমার এই দিদি ভাইকে দিয়ে মাল মনে কোনো সাপ্লাই করেছে না, কি বলছেন? ক টাকা দিয়েছে গো? আগে 50 টাকা আর এই 40 টাকা, তাহলে কত হইল? 90 টাকা নাকি বাবা? হ্যাঁ, আমি তো মায়ের ভক্ত, মাঝে মাঝে একটু সুরা খাই, বুঝতে পারছেন? মানে জেডি বোতলের গায়ে লেখা আছে জেডি, জেডি তো নয় যে খাবি তাড়াতাড়ি একবারে গডকে পেয়ে যাবি, নাকি বলছেন? না, মাল খাও, মালে যেন তোমাকে না খায়। এই মাল ছাড়া দেখবেন ওই ধর্মরাজের পুজো হয় না, ভাড়াল নাচাইতে হয় না? হ্যাঁ, কাঁচি মদ নাচায় না গো ভাড়াল? তাহলে মাল ছাড়া কি আছে? মায়ের চরণে অর্পণ করলে পরে নিবেদন করতে হয়। অনেক জায়গায় মা ফুল লড়াতলায় দেখবেন মাছের ভোগ দিতে হয়, লাগে না? মাছের ভোগ দিতে হয়। অনেক জায়গায় মাছ যদি না থাকে তো হাঁস হাজুরিটাও একটুখানি ধুয়েও দিতে হবে, বুঝতে পারছেন? হাঁস মুখ করাইতেই হবে। তার সঙ্গে সঙ্গে ওই ফুলিডাঙ্গায় যে এই ভবতী ভিক্ষাং দেহি বলে দরজায় দাঁড়িয়েছে, মুসলমানের ছেলে মনে মনে ভাবছে মিসকিন ফকির হয়তো, যাও আমার মানি ঘরের দানি ছেলে ভাবিতে লাগিল, এই ফকিরকে দিতে হবে কি ওরে ভালো। কোরবানির দিনে যখন ভিক্ষা করতে যায়, আমার 2 টুকরো গো মাংস জানেন মহাশয় ঝোলার মধ্যে এখানে ভরে বাবা দিল। সেই সময়ে কি করিল বামাই ওরে বলো, কানতে কানতে তারা পিঠে ফিরে চলে আসে। পান্ডারা যারা ছিল নয়তো কথা মিছে, সবাই মিলে দেখো আমার কহিতে লাগিল, বামাই আমার খেপা দেখো কি বলিব বলো, ওর ঝোলাতে কি বাই আছে হাই রে মরি হাই, একটুখানি দেখতে হবে মিথ্যা কভু নয়। সেই সময়ে ঝোলা নিয়ে টানাটানি করিল, আপনারা জ্ঞানী জনে যাবেন সুদি দল, যেই ঝোলা নিয়ে আমার টানাটানি করেছে অমনি বামা খেপা গো মাংস মায়ের চরণে অর্পণ করেছে। সঙ্গে সঙ্গে যেই অর্পণ করেছে অমনি পঞ্চমুখীর জবার সৃষ্টি, আমার পঞ্চমুখী জবার সৃষ্টি আমার হলো মহাশয়, আমি ভাবের ঘরে ভাব লাগাই, আমি আপনাদের জানাই এই সেদিন পঞ্চমুখী জবার সৃষ্টি মায়ের চরণে দিল। সম্মুখে দাঁড়িয়ে ভবতী ভিক্ষাং দেহি বলেছিল, অমনি মায়ের চরণে যেই নিবেদন করলো। আর সঙ্গে সঙ্গে আজও পর্যন্ত আপনারা জানেন বামা খেপার ভোগ আগে হয় তারাপীঠে, কি গো? পরে কিন্তু মায়ের ভোগ হয়, হয় না? যারা তারাপীঠ গিয়েছেন, যারা সাধক তারাই জানেন, নাকি বাবা? যারা তান্ত্রিক যারাই যান, শুধু আমাদের সাধারণ জীব যারাই ওখানে যায় দেখবেন আগে বামা খেপার ভোগ হবে, পরে মায়ের ভোগ হবে গো। আর তোমাদের কোন বৈষ্ণব আছে যাকে বৈষ্ণবের ভোগ হবে দিয়ে পরে গৌর হরির হবে? দেখি তো কোন জায়গায় আছে, কোন জায়গায় বৈষ্ণবের মন্দির আছে? আর আমার যারা মায়ের সাধক, ওই যে দেখেছেন ভবা পাগলা, হ্যাঁ ভবা পাগলা, ভবা পাগলার মন্দির এখন আছে, চলুন ওই দেখুন কাঁদির বাতুরের কাছে সুভাষিস দাও যাও গান করতে, আমিও যাই। সে ভবা পাগলার মন্দির আছে, ভবা পাগলার মন্দির তৈরি করে দিয়েছে, সেইখানে ওই ভবা পাগলাকে সুন্দরভাবে তার মূর্তি তৈরি করে রেখে দিয়েছে। ভবা পাগলা দেখেছেন? হ্যাঁ, সে বাংলাদেশে একবার ওইদিকে তার বাড়ি, সেখান থেকে এসে আমাদের এই বর্ধমান ভবা পাগলার কত গান আছে দেখেছেন? হ্যাঁ, কত ক্যাসেটের গান বেরিয়েছে ভবা পাগলার। হ্যাঁ, চিন্তা করে দেখুন তো, তাহলে সে মায়ের ভক্ত। বাবা খেবার কাহিনীটা একটু দেখুন। নাম যা ঠাকুর রামকৃষ্ণদেব, তিনি কি করলেন? একদিন বেড়াবান ছিলেন, সেই মা কালী সঙ্গে সঙ্গে ধরুন সেদিন করলো কি না, তার সাথে সাথে ওই ছোট্ট পাড়া মায়ের রূপ ধারণ করে, তার নিজের মেয়ের রূপই ধারণ করে সেদিন দড়ি বেড়াতে বাঁধছে। এমন সময় আর দেখবেন আগেকার দিনে সে বেড়া বাঁধার সঙ্গে দড়ি দিত, যেমন এখন আছে আমাদের গ্রামগঞ্জে খড় দিয়ে পাঁচি ছাইলে দড়ি লাগে, দেখবেন আগে ছিল বাবুই দড়ি। হ্যাঁ, তারপরে এখন সে বাবুই দড়ি নাই, দেখবেন ওই ছোটো ছোটো লাইলনের দড়ি চলে এসেছে। ওই দড়ি যখন দিয়ে তার মনে করুন সেই বেড়া বাঁধছে, সে মা নিজেই কিন্তু সঙ্গে সঙ্গে সাথে করে এসে সে দড়িটাকে তার কন্যা রূপ ধারণ করে হাতের মধ্যে তুলে দিয়েছে। জানাই কথা বাবা হয়তো রামকৃষ্ণ পরমহংসদেব তিনি গ্রীস একদিন মাতাল ছিল, যে গ্রীস
ঠাকুর রামকৃষ্ণদেবকে খেতে দেয় নাই লুচি মিষ্টি, তাকে পাগল বলে দূর করে তাড়িয়ে দিয়েছিল। তার যখন ক্যান্সার হলো, ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মরণবাদী হয়ে যখন ওই বেড়ার ধারে পড়েছিল, মা সারদা সেখানে ফুল তুলিতে যায়। বললো, কে বাবা তুমি? বললো, আমি গিরিশ। বললো, তুমি এখানে কেন? তুমি আর যাত্রা থিয়েটার নাটক করছো না কেন? বললো, মা আমার যে বড় মরণব্যাধি হয়েছে, আমার যে কঠিন রোগ হয়েছে, আমার যে ক্যান্সার হয়েছে। বললো, যাও ঠাকুরের কাছে তুমি চলে যাও। বলে, একদিন ঠাকুরকে আমি সেবা করতে দিই নাই, লুচি মিষ্টি খেতে দিই নাই, ঠাকুর কি আমাকে ক্ষমা করবে? বলে, একবার গেই তো দেখো। মা সারদা কি করিল, তারে নিয়ে গেল হাতে ধরে, ও বাবারে ঠাকুরের কাছে ভালো। ঠাকুর আমার সেই সময়ে করো জোরে গায়, ওরে আমার শালা তুই এলি রে দরজায়, বল দেখি মায়ের কাছে কি চেয়ে নিবি হাই, যাই আছে তাই চেয়ে নেই আমি তোর কাছে চিন্তা করে দেখুন, সেদিন কি চেয়েছিল? ঘর না, বাড়ি না, সংসার না, টাকা করি না, বলে অবশেষে ওই বকলমটাই চেয়ে নে। সেদিন রামকৃষ্ণদেব নিজে মায়ের কাছে ওই গলার ক্যান্সারের রোগটা ওই গিরিশের কাছ থেকে তার গলাতে হাত বুলিয়ে দিয়ে নিজের রোগ কিন্তু, পরের রোগ কিন্তু সে নিজেই নিয়েছে। নিজেকে মরে অপরকে বাঁচায় এই জগৎ সংসারে, সেই তো মায়ের ভক্ত রয়। কারণ মা ছাড়া এই জগৎ সংসারে কিন্তু আর কেহ নাই। বলছে কি, মন চেনে পাপ আর মায়ে চেনাই বাপ। মায়ের যারা ভক্ত হয় কালীর কাছে যা চাবেন তাই পাবেন। হ্যাঁ, কি বলছেন? আর বৈষ্ণবের কাছে কি পাবেন? কিছু আছে? হ্যাঁ, বেদ বিধি ছাড়া যা বৈষ্ণব পারা দরবেশ সাই, এই চার কথা ভাগবতেও নাই আছে। বাবারে বাবারে, এরা আবার প্রসাদ নেবে না, কারো হাতে খাবে না, এরা ভিক্ষা করবে কিন্তু নিজেরা ফুটিয়ে খাবে, কারো হাতে জল গ্রহণ করবে না। করবে? হ্যাঁ, বলে তোমাদের জিনিস আমরা নেব না, ও করিয়ে গৌর হরি পাওয়া যাবে। দেখবেন আবার ওই চৈতন্য ঠাড়ো করে দেয়। আগেকার দিনে FM রেডিওটা দেখেছেন, অ্যান্টেনা থাকে, হ্যাঁ না কি বলছেন? যদি এরা অ্যান্টেনা ঠাড়ো করে যদি গৌরহরিকে পেতো, তাহলে এক ধরনের বক দেখবেন তাদেরও চৈতন্য আছে। কি রাতের বেলা চেঁচায় না? হ্যাঁ, কেমন ধারা? তারাও যদি মনে করেন গৌরহরিকে পাওয়ার ইচ্ছা করতো, তাহলে তারাও তো এরিয়ার মতো চৈতন্য রেখে দিয়ে তারাও গৌরকে লাভ করিত। আমি জানাই কথা বাবা আপনাদের ঠাকুর তিনি কি করলেন? পরমহংসদেব তিনি সেই জগৎ সংসারের মধ্যেখানে সেই সমাধান বুঝিয়ে দিলেন। তাহলে চিন্তা করে দেখুন, এই জগতের মধ্যেখানে আপনারা জানেন সেদিন কি করলো না, এই জগতের মধ্যেখানে এসে তিনি কি করেছেন না, মানুষকে প্রেম দিয়েছে, তার ভাব দিয়েছে, তাকে জীবন দান করেছে। আজও পর্যন্ত সেই মাকে, মা সারদাকে সবাই বিশ্বের মা বলছে। তাহলে যারা মায়ের ভক্ত হয় তারাই তো মাকে দেখা পায়। যেমন আমাদের নানুরের চণ্ডীদাস ওই ধোপার মেয়ের পা ধুয়ে খেয়েছিল, ব্রাহ্মণের ছেলে হয়ে 12 বছর ধরে ছিপ ফেলে বসেছিল। ব্রাহ্মণ সমাজ তাকে বলেছিল এই নারীটা ধোপার মেয়ে, তাকে তুচ্ছ করো। কিন্তু যখন চণ্ডীদাসের বাবা মরে গিয়েছে 1 বছর পরে, সেই খাবার যখন খেতে এসেছিল, পরিবেশন করলো, একদিকে মাথার কেশ খুলে গিয়েছিল, তখন চতুর্ভুজা বর্ণরূপ ধারণ করে ওই নারীটা সামনে দাঁড়িয়েছে, আর মহামায়া রূপ দেখে ছিল। এই নারীকে শক্তি পেয়ে সেদিন ওই মা বাসুলির মন্দিরে পুজো করলো। তাহলে নানুরে চণ্ডীদাস মা বাসুলিকে পুজো করে সেই তো এই রামীকে বাবা পেয়েছিল। আমি জানাই কথা আজ তোমাদের হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটাও তো আমার মায়ের শক্তি। রাধা, লক্ষ্মী, সরস্বতী, সাবিত্রী, সুদর্শনী, সিংহাসনী, শেষনাগ, রেবতী। দেখবেন ওই তত্ত্ব সমিত্র জ্ঞানমঞ্জরি যারা পড়েছেন, 4 কৃষ্ণ 4টে রাম 8টা হরে, নাকি বলছেন? এই হরে কোটা সব মেয়ে ছেলে। বৈষ্ণবরা যে কোটা হয়, ওই মনে করুন ওই আজকে দাদারা সেই একাদশী করে, এই একাদশী কোটা কে গো? সব নারী শক্তি, নাকি বলছেন? কি গো গোসাই বলছি তো? ঠিক বলছি তো? তাহলে কোটা মেয়ে ছেলে। হ্যাঁ,
ঝোলাটাও মেয়ে ছেলে, হ্যাঁ, মালাইটাও মেয়ে ছেলে, হ্যাঁ, সব আমার মায়ের নিয়ে বড়াই করছো। আর তোমরা সাদা বৈষ্ণবে সেজে রয়েছে। আমি জানাই কথা বাবা তোমাদের মাঝে, লক্ষ্মী সরস্বতী সাবিত্রী সুদর্শনী শেষনাগ রেবতী সিংহাসনী এসব নারী। আবার তোমরা যে নিত্যানন্দ মাটির হাড়িতে করে নাম এনেছিল নাকি বলছেন, হ্যাঁ, জগায় মাথায় মাথাটা ফাটিয়ে দিল। যে ভালো কাজ করছে তার প্রমোশন হওয়া দরকার, ডিমোশন হবে। কলসির কানা দিয়ে মাথাটা ফাটিয়ে দিয়েছিল, ঝরঝর করে রক্ত পড়িয়েছে। গৌরহরির কাছে কি বলছে, ঠাকুর তোমার তো কেউ নাম নিল না। বলে কেন? বলে এই নাম কে নেবে, হরিনাম কে নেবে? সঙ্গে সঙ্গে বলে তেল মেখো না, আসছেও না, আসছেও না নারী, এই তিনটে বর্জন করে বলো হরি হরি। এটা আদ্যা শক্তি, আল্লাদিনী শক্তি, এটা মায়ের শক্তি। বলে যাও গিয়ে বলো গা, খাবি মাগুর মাছের ঝোল, পাবি যুবা নারীর কোল, আর বল হরি বল। নাকি মাটি, মাটি এটা মায়ের শক্তি। মা ছাড়া আছে কে? মাকে কেউ ছাড়বে না। তুমি বলছো না আমার হরিনাম গো, হরিনাম আর কেউ করবে না। তাহলে ভালো কাজ করতে গেলে নিতাইয়ের মাথাটা ফেটে গেল। গৌরহরি বলছে যা, শুধু আজ থেকে নিতাইয়ের মাথা ফাটা নাই, ঘরে ঘরে যত নিতাই আছে সবারই মাথা ফেটে যাবে, সবারই মাথা ফেটে যাবে। যদি গৌরহরির নাম করতে গিয়ে মাথা ফেটে যায়, সে নাম নামার চাইতে না নামাই ভালো। আর আমার মায়ের নাম করেছে যারা, তাদের মাথা ফেটেছে। কার মাথা ফেটেছে? হ্যাঁ, মাথা ফেটেছে, গিরিশ ঘোষের মাথা ফেটেছে, রামকৃষ্ণর মাথা ফেটেছে, প্রেমানন্দ বাবাজির মাথা ফেটেছে, ফেটেছে। কার ফেটেছে? আর গৌরহরির নাম করতে গিয়ে মাথা ফেটে গেল। গৌরেরও বিচার ভালো, বলে যা, এক নিতাইয়ের মাথা ফাটা তো ঘরে ঘরে যত নিতাই আছে সবারই মাথা ফাটা। নাকি বলছেন? হ্যাঁ, খাবি মাগুর মাছের ঝোল, পাবি যুবা নারীর কোল, আর বাহু তুলে বল হরি বল। তাহলে বৈষ্ণবের দলে কৌশল করি কত সুন্দর ভাবে, দেখুন দেখি। তুমি বোঝো না, তুমি বোঝো না, তুমি বোঝো না, তুমি এমন কথা আর বলো না, বোঝো না, তুমি বোঝো না, এমন কথা আর বলো না, বোঝো না, তুমি বোঝো না। তাই উনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন, ঠাকুর ছোটই হোক আর বড়ই হোক একই মা, বুঝতে পারছেন? মালা সেই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ নিয়ে আমাদের 51 বর্ণের মালা মা গলায় পরে আছেন। একটা মুন্ডু মালা মানে 52টা, এই 52 বর্ণের মালা, 52 বর্ণ।